ভাবুন তো শীতের দিনে এরকম টকবগে উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাটি, ব্যাপারটা ভাবতেই অনেক ভালো লাগছে না? জি, আমরা সেদিন পুপির বাসায় সবাই মিলে পিকনিক করেছিলাম। আমরা সেদিন কিভাবে ডিম আর আলুঘাটি রান্না করেছিলাম সেটাই আজকে ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এবার বাড়িতে আমি অনেক দিন ছিলাম, এতদিন থাকার পরও মনে হচ্ছিল যে আরো এক সপ্তাহ যদি থাকতে পারতাম, কিন্তু সাহেবকে বলার সাহস পাইনি। তার থাকতে অনেক কষ্ট হচ্ছিল, তাই আর থাকিনি। আচ্ছা যাই হোক, এখন পিকনিকের কথায় আসি। এখানে ভাবি আর আমার বোন ইতি মিলে সবার ঘর থেকে ডিম, চাল আর জনপ্রতি 100 টাকা করে তুলে বাজার থেকে নতুন আলু আর যাবতীয় যা তেল মশলা লাগে সেটা কেনার জন্য। প্রথমেই ভাবিরা ডিমটাকে সিদ্ধ করে নিয়ে ছুলে নিয়েছে, তারপরে পেঁয়াজ কাটার প্রিপারেশন চলছে। এখানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাকে গ্লাসের সাহায্যে আলুটাকে ভর্তা করে নিচ্ছে আর ডিমটাকে হলুদ, লবণ, মরিচের গুঁড়া মাখিয়ে সেটা তেলের মধ্যে এরকম একটু সোনালী কালার করে ভেজে নিচ্ছে। তো এখানে রান্নার দায়িত্বে ছিল আমার ফুফাতো বোন নিপা। ভাবিরা সবাই রেডি করে দিচ্ছে আর আমি শুধুই দর্শক। তো প্রথমে খুব বড়সড় দেখে একটা পাতিল চাপিয়ে দেওয়া হলো, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে এটাকে একটু সোনালী কালার করে ভেজে নিচ্ছে। এরপরে এর মধ্যে জিরা, পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্ট দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছে। তার কিছুক্ষণ পরে আবারও দেওয়া হলো পরিমাণ মতো হলুদ, লবণ আর আলু ভর্তাটা। আলু ভর্তাটার মধ্যে কিছু পরিমাণ পানি মিশিয়ে সেটাকে একটা পাতলা গ্রেভির মতো বানানো হয়েছে, যেটা দেওয়া হচ্ছে এই মশলা কষানোর মধ্যে। আলু ঘাটিটা বিভিন্নভাবে খাওয়া যায়, এই ধরেন গরু মাংসের সাথে, শুটকির সাথে, বিভিন্ন বড় মাছের সাথে, তবে আমার ভালো লাগে ডিম আর গরুর মাংসের সাথে। এই শীতের সময় বাড়িতে আসলে নতুন আলু দিয়ে আলু ঘাটি না খেলে আমার ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যায়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন এই পর্যায়ে দেওয়া হচ্ছে কিছুটা গরম মশলা। সেই গরম মশলার মধ্যে আছে দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ। একটা সময় মনে হচ্ছিল যে হলুদটার পরিমাণ কম হয়েছে, তো আবারও কিছুটা পরিমাণ হলুদ দেওয়া হলো যাতে হলুদটা ঠিক মতো হয়। আমরা সেদিন পিকনিকে প্রায় 20-25 জনের মতো মানুষ ছিলাম। বুঝতেই পারছেন আলুর ডালের পরিমাণটা কত বেশি ছিল। আলুর ঘাটিটাকে যত বেশি কষানো হবে এর স্বাদটা তত বেশি বেড়ে যাবে। সময় আলু ঘাটিটাকে কষানোর পরে এবার আবারও কিছুটা পরিমাণ গরম পানি দেওয়া হচ্ছে। আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু টেস্ট করে নিচ্ছিল যে লবণ, ঝাল, হলুদ সবকিছু ঠিক আছে কিনা। টেস্ট করার পর লবণ, হলুদের পরিমাণ সবই ঠিক ছিল। যখনই আলুর ডালটা এরকম টকবক ভাবে ফুটতে থাকবে তখনই বুঝে নিতে হবে আলুর ডালটা খুব ভালোভাবে কষানো হয়েছে। আলু ঘাটিটা কষানো হলে এর মধ্যে হওয়ার জন্য পরিমাণ মতো গরম পানি দিতে হবে। তারপরে সিদ্ধ ভাজা ডিমগুলা এর মধ্যে দিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে খুব জোরে জাল দিয়ে বলক আনতে হবে। আলু ঘাটিটা প্রায় 99% হয়ে গেছে। এখন নামানোর আগে আগে যে কাজটা করতে হবে সেটা একটু বেরেস্তা আর তেজপাতা এর উপর ছিটিয়ে দেন নামিয়ে ফেলতে হবে আমাদের উত্তরবঙ্গের সেই বিখ্যাত আলু ঘাটি। আলু ঘাটিটা এত দুর্দান্ত হয়েছিল খেতে, অনেক বেশি পরিমাণ খেয়ে ফেলেছি সেদিন। স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই ভাবিরা, নিপা, ইতি আর সাব্বিরকে এত সুন্দর একটা পিকনিকে আমাকে ইনভাইট করার জন্য। এখানে যে রান্না করেছে সে আবার সবাইকে খাবার পরিবেশন করছে। তারপরে আমরা সবাই একসঙ্গে খেতে বসেছি। এরকম ঠান্ডার সময় উঠোনে সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই মনে হয় আলাদা, খাবারের স্বাদ মনে হয় দ্বিগুণ হয়ে যায়। সেই দিন মনে হয় সবচেয়ে বেশি মজা পেয়েছিল আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলো। ইভেন আমরা বড়রাও খুব মজা করেছি। আপনাদের কাছে এই পিকনিকের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ জানাবেন একটু। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।